আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে পাবনা জেলার আদাইকলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শ্রীপুরের এটা ঘটনা। ইসামতি নদী খননের জন্য বাড়িঘর এবং যে ছিল মোটর গাড়া ছিল ওটা এবং ওয়াশরুম গোয়ালঘর সবগুলোই ভেঙে চলে গেছে। এই বাড়িটা হচ্ছে আমার নানার, মরহুম মাওলানা জহিরউদ্দিন খাঁ। অত্যন্ত সুপরিচিত মানুষ ছিলেন আমার নানা। তার বাড়িতে তার সেজ সন্তান আমার বাবু মামা, ওনার বাড়িটা একদম নদীতে ভেঙে যাচ্ছে। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তাদের নিজের মালিকানা জায়গা এই ঘরের থেকে আরও 15 ফিট 10 ফিট 12 ফিটের মতো তাদের মালিকানা জায়গায় ছিল, কিন্তু ওই জায়গা তো গেছেই এবং তাদের সম্পত্তি এই পাশে রান্নাঘর ছিল, ওই পাশে এই যে গোয়ালঘর, অনেক লক্ষ লক্ষ টাকার জিনিস আর কি নষ্ট হয়ে যাচ্ছে এবং নিজের বসত বাড়ি ভেঙে যাচ্ছে এবং এই যে মিস্ত্রিরা কাজ করতেছে অর্ধেক টুক খুলে আর ওইটুকু এখন বসবাস করবে। যাই হোক, অনেক কষ্ট হচ্ছে এবং টাকা পয়সা অনেক খরচ করেছিল, কিন্তু সব নদীতে চলে গেছে। নদীটা কিন্তু নদী ওই দিকে বেশি যাবে, কিন্তু নদী এই শ্রীপুরের এই দিকে বেশি আসার জন্য তাদের নিজের মালিকানা জায়গা সহ কিন্তু এইগুলা চলে গিয়েছে নদীর মধ্যে। তো যারা সাংবাদিক বন্ধুরা আছেন, যদি আসেন এসে দেখে একটা ভিডিও সরকারের মাধ্যমে যদি তারা প্রতিবেদন নিয়ে যদি একটা পদক্ষেপ নেয়, এদের যে পরিমাণ ক্ষতি হয়েছে যে কোনো মানুষ এইভাবে সাহায্য দিয়ে তাদের ক্ষতিপূরণ দিতে পারবে না। অতএব যদি সরকারি কোনো বিশেষ করে আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি দেখে থাকেন, আব্দুল মালিক সরকার, তিনি যদি দেখে থাকেন বা উপর মহলে যদি দেখে থাকে, তাহলে অবশ্যই সরকারি যে কোনো একটা সংস্থা যদি এসে তাদের মূল সম্পত্তিটা ব্লকের মাধ্যমে বা কলমের মাধ্যমে তাদের যদি বেঁধে দেওয়া হয়তো, ওই পাশে অনেক মাটি আছে, এটা একটা উপকার হয়তো আর কি। দেখেন নদীটা কিন্তু এই পাশের আমাদের ওই পাশে যে শ্রীপুর গোরস্থান আছে, গোরস্থানও কিন্তু এই নদী ভাঙন লাগলে গোরস্থানও টিকবে কিনা সন্দেহ। অতএব শিমুলচারার ওই দিকে কিন্তু অনেক পরিমাণ জায়গা আছে, ওই দিক আরও যাইতো, কিন্তু যেভাবে হোক এরা পরে মাপার কারণে এখন তাদের সম্পত্তি দেখতেছে আরও বেশি ছিল। তো যাই হোক, যেটা হয় আল্লাহর মাধ্যমে, আল্লাহ ভালোর জন্যই করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বৃষ্টি চলে আসে আর কি।